আমরা মার সঙ্গে যত সময় কাটাইনি, এখানে যারা বসে আছেন পরিবারের সময় যত সময় কাটাইনি, আমরা তার সঙ্গে দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনো জেলে কখনো রাজপথে তার সঙ্গে থেকেছে। বিএনপি চেয়ারপারসন, যিনি তার সমগ্র জীবনটাই গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত তিনি হাসপাতালের জীবন মৃত্যুর সন্নিকটে লড়াই করছেন। আপনারা তার জন্য দোয়ার আয়োজন করেছেন। আমি এবং আমাদের দলের পক্ষ থেকে, নেতাকর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্য সত্যি আমার মনটা জুড়িয়ে গেল যে আমরা যা আমাদের পুরা সময়ের, আমরা মার সঙ্গে যত সময় কাটাইনি, এখানে যারা বসে আছেন পরিবারের সময় যত সময় কাটাইনি, আমরা তার সঙ্গে দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনো জেলে কখনো রাজপথে তার সঙ্গে থেকেছে। আপনারা থেকেছেন, দেশবাসী থেকেছে। সেই জন্য তিনি যখন অসুস্থ হয়ে যায়, মানুষ বলে বাংলাদেশ অসুস্থ হয়ে গেছে। তিনি যখন হাসেন তখন লোকে বলে গণতন্ত্রের কর্মীরা হাসে, দেশবাসী হাসে, স্বাধীনতা উজ্জীবিত হয়। আজকে তার জন্য যে দোয়া মাহফিল, আমি অন্য প্রসঙ্গে যাব না, শুধু এতটুকু বলি, তাকে রক্ষা করা যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে। তাকে যদি সুস্থতায় ফিরিয়ে আনা যায়, বাংলাদেশ সুস্থতায় ফিরে আসবে। তার জীবন গণতন্ত্র এবং বাংলাদেশের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বন্ধুরা, আসুন, আমরা একটু আগে দোয়া করেছেন আলেম সাহেব, ইমাম সাহেব, আমরা সেই দোয়ায় শরীক হয়েছি। আমরা মন থেকে নামাজের সঙ্গে, আজকে জুম্মার দিন, আমরা তার সন্তান হিসাবে, ধর্মে বলে সন্তান যদি তার পিতা মাতার জন্যে দোয়া করে মসজিদে অথবা নামাজে, যেখানেই হোক, সেটা আল্লাহ কবুল করে। তিনি আমাদের মা, তিনি আমাদের অভিভাবক। তার জন্য আমরা আসুন প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া কামনা করি, জীবন কামনা করি, সুস্থতা কামনা করি। এর মধ্য দিয়ে যেন বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হয়। চারিধারে হানাদার বাহিনী, চারিধারে শত্রু। এই শত্রুর কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। সেই জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, বর্তমানে যিনি আমাদের নেতা, গণতন্ত্রের নেতা, এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যিনি দীর্ঘ সময় লড়াই করেছেন, এই মানুষগুলো আমাদের সামনে আছে। সে তো নিশ্চিত, আমি এ কথা বলতে পারি, বাংলাদেশকে কেউ পরাধীন রাখতে পারবে না, কোনোভাবে না, যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি।